এবারে বন্যা কবলিত আনোয়ারার খবর জানাতে তৈলারদ্বীপ এলাকা থেকে যোগ দিচ্ছেন শাহনেওয়াজ রিটন। এবং এদিকে রাস্তাঘাট ঘরবাড়ি থেকে বন্যার পানি নামতে শুরু করেছে আর ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সড়ক ভেঙে যোগাযোগও ব্যাহত। এ নিয়ে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন নিরঞ্জন গোস্বামী। শুরুতেই যেতে চাই শাহনেওয়াজ রিটনের কাছে। রিটন, একটু জানাবেন যে দুর্গতরা ত্রাণ সামগ্রী পাচ্ছেন কিনা ঠিকমতো, আর সেখানকার আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন? আমি একটু আবহাওয়া পরিস্থিতি দিয়ে শুরু করতে চাই। আজকে সকাল থেকে একদমই বৃষ্টি হয়নি। এটি আসলে গতকালকেও ছিল, গতকালকে এরকম বৃষ্টিটা ছিল না, খুব একটা গুঁড়ি গুঁড়ি থাকলেও মোটামুটি বৃষ্টি একদম নেই বললেই চলে চট্টগ্রামে আজকে। এবং এই কারণে যে বন্যা পরিস্থিতির কিছু কিছু জায়গায় উন্নতির আমরা লক্ষণ দেখতে পাচ্ছি। আমরা কিছু জায়গায় খবর নিয়েছি, বিশেষ করে চট্টগ্রাম শহর থেকে আশেপাশে যে 5টি উপজেলা উপদ্রুত আছে, সাতকানিয়া, আনোয়ারা, বাঁশখালী, এবং প্রতিটি এলাকায় পানি কিছুটা কিছুটা নামছে এবং সেটি আসলে তাদের মধ্যে কিছুটা স্বস্তির ব্যাপার হচ্ছে। তবে 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 যে জিনিসটা হচ্ছে যে চট্টগ্রামের যে দুর্গত এলাকা আছে, এখানে সাধারণ মানুষের যে ত্রাণ সামগ্রী পৌঁছানোর কথা বলছিলেন, অনেক জায়গায় পানি নামলেও সেটি আসলে কাঙ্ক্ষিত নামা নাই। যোগাযোগ ব্যবস্থা একদমই বিচ্ছিন্ন। বিশেষ করে যদি আমি সাতকানিয়ার কথা বলি, সেখানে কিছু কিছু জায়গায় আছে 8 ঘন্টা নৌকা চালিয়ে সেখানে যেতে হচ্ছে, অনেকটা দ্বীপ রাষ্ট্রের মতো হয়ে গেছে। তো এই পরিস্থিতির কারণে মূলত যে ত্রাণ সামগ্রী যথাসময়ে পৌঁছানো সম্ভব হচ্ছে না। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে তারা প্রত্যেকটি মানুষের হাতে হাতে ত্রাণ পৌঁছে দেবে। তবে গতকালকে যে অনিন্দ ইসলাম তিনি স্বীকার করেছেন যে মূলত যে যোগাযোগ বিক্ষিপ্ততা এবং বিভিন্ন জায়গায় দুর্গম গিয়ে তিনি পানিতে নেমে সেখানে ত্রাণ সামগ্রী দিয়েছেন। আমরা এই জায়গায় যেখানে আছি সেখানে ভূমি প্রতিমন্ত্রী কিছুক্ষণের মধ্যে এখানে আসার কথা আনোয়ারের একটি জায়গায়, সেখান থেকে তিনি ত্রাণ বিতরণ করবেন এবং এখান থেকে বাঁশখালী গিয়ে সাতকানি হয়ে বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করছেন। শুধুমাত্র ভূমি প্রতিমন্ত্রী নয়, এখানে যারা স্থানীয় সংসদ সদস্য আছেন, বিভিন্ন সরকারি বেসরকারি সবাই এই ত্রাণ কার্যক্রমে মোটামুটি যোগ দিয়েছেন। আমরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের খবর বলছিলাম, পথে আসার সময় অসংখ্য ছোট ছোট ট্রাক দেখছিলাম ত্রাণ সামগ্রী নিয়ে। তারা কিন্তু যে মোটামুটি উৎসবের আবার আমরা যেটা দেখতাম যে একটা দুর্যোগে সবাই ঝাঁপিয়ে পড়ে, সেরকমটি অনেক ব্যাপক হারে যে ত্রাণ সামগ্রী প্রদানের এটা আমরা দেখছি। বিশেষ করে বেসরকারি পর্যায়ে সেটি শুরু হয়েছে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে খবর আবার যুক্ত হব। আপাতত এই ছিল আমাদের চট্টগ্রামের খবর। রিটন, ধন্যবাদ আপনাকে। আমরা চট্টগ্রামের আনোয়ারার পরিস্থিতি জানছিলাম। এবার একটু হবিগঞ্জে যেতে চাই নিরঞ্জনের কাছে। নিরঞ্জন, বন্যা পরিস্থিতির সবশেষ খবর কি রয়েছে আপনার কাছে? হবিগঞ্জের পরিস্থিতি জানতে চাই, আর কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? আপনি যেমনটি বলছেন, বন্যার পানি নামার সাথে সাথে কিন্তু হবিগঞ্জে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার চিত্র কিন্তু ভেসে উঠছে। বিশেষ করে বন্যা দুর্গত এলাকাগুলোর রাস্তাঘাট, কৃষি এবং মৎস্য খাতের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার আমি এখন আছি হবিগঞ্জের কালীগঞ্জ এলাকায়, যেখানে আসলে ক্ষয়ক্ষতি গত বৃহস্পতিবার এই জায়গাটিতে ভাত ভাঙার এবং এখানে কিন্তু প্রায় এই সড়কের 400 মিটারের মতো জায়গা প্রথমেই কিন্তু যায়, তারপরে কিন্তু গ্রামগুলোতে আঘাত আনার পরে কিন্তু এখানকার কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ তথ্য মতে 1260 হেক্টর রূপা আউশ এবং 233 হেক্টর শাকসবজি ক্ষতি হয়েছে এবং এই এলাকার প্রায় শতাধিক মাছের হ্যাচারি কিন্তু বেঁচে গেছে। আমরা এখন কথা বলবো একজন মৎস্য চাষির সাথে। আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে? দেখেন, কি ক্ষতি হইব, ক্ষতি হইলেও তো লাভ, কি ক্ষতি হইব, ক্ষতি হইলেও তো লাভ নাই। আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের টেনে আমরা প্রার্থনা করি, আর কি করব। আমরা অথবা বাসা বাড়ির মধ্যে পানি, আমরা থাকতে পারছি না, অনেক কষ্ট হয়েছে বাচ্চা লইয়া। আর আমাদের ফিশারি আছিল প্রায় আমার 20 লাখের উপরে আমার খরচ, ক্ষতিটা হয়েছে। এলাকার মানুষও জানে আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ নান, আমার বাড়ি হইল মশাজান। আমরা তো আর কেউ কিছু করার না। যে আমরা আসলে যেমনটি এই দুর্গত এলাকাগুলোতে দেখেছি, এখানে কিন্তু কৃষি মৎস্যতে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা সরকারের কাছে সহায়তা চান। কারণ তারা যদি সহায়তা না পান তাহলে আগামীতে তারা কিন্তু চাষাবাদ করতে পারবেন না। নিরঞ্জন, ধন্যবাদ আপনাকে।